আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফার কুশি পাঠশালা। যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটার সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। কুশি কাটার এই সুন্দর গহনাটা তৈরি করা একদম সহজ, একবার দেখলে তৈরি করে নিতে পারবেন এই সুন্দর গহনা। তবে এখানে আমি কিন্তু এই গহনাটা রিপ্লেসমেন্ট করেছি, অর্থাৎ আমার আগে থেকে এই গহনার লকেটটা ছিল। আপনারা যদি এরকম ধরনের গহনা তৈরি করতে চান তাহলে বাজার থেকে এই লকেট কিনতে পারেন, কিনে এভাবে আমার মতো তৈরি করে নিতে পারবেন। তো আমার এই গহনাটা কিন্তু এই লকেটের সাথে এই যে কাপড় দেখতে পাচ্ছেন এই কাপড়টা ছিল লাগানো। তো যেহেতু ছোট, গলায় পরলে হবে না, সেহেতু আমি ভাবলাম যে কিছুটা কাজ করি, এর সাথে কিছু কাজ করলে আমি গহনাটা পরতে পারবো শাড়ির সাথে ম্যাচিং করে আমি পরতে পারবো। যেহেতু আমার এই কালারের শাড়ি আছে, আমি কিছুটা কাঠপুঁথি জয়েন করে আমি এটার সাথে লাগিয়েছি, যা আমি শাড়ির সাথে পরতে পারবো এবং আমার এই গহনাটা একটু বড় হবে। এটা একদম ছোট, পরা যাবে না, যার জন্য আমি এই কাজটা করে নিলাম। তো আপনারা যদি এভাবে তৈরি করতে চান তাহলে শুধু লকেটটা কিনে নিয়ে করতে পারেন। আর এই যে দেখুন বিভিন্ন কালারের আমি কাঠপুঁথি কিনে নিয়েছি, আর এই কাঠপুঁথিগুলোর কিন্তু রং ওঠে না, যার জন্য আমি এটা কিনে নিয়েছি। শুধু কাঠপুঁথি দিয়ে যদি আপনারা করতে চান তাও করতে পারবেন। তো এখানে দেখুন আমি এই সুতাটা জয়েন করে নিয়েছি। এই সুতা কিন্তু আমি 9 তার সুতা নিয়েছি, আর এর সাথে কিন্তু আমি 12 নম্বর হুক সাইজ নিয়েছি। তো আমি এই সুচটা দিয়ে কাজ করব। তো সুচটাতে আমি সুতা লাগিয়ে নিয়েছি, আর এখানে যেহেতু কাপড়টা আগে থেকে লাগানো ছিল, তো কাপড়টার যে কোনো একটা সাইড থেকে এই যেভাবে ভাঁজ করে দিব, দিয়ে একটা সাইড থেকে আমি সুচটা তুলে নিব। এই কাঠপুঁথি দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর গহনা তৈরি করা যায়, যেগুলো শাড়ির সাথে খুব সুন্দরভাবে ম্যাচিং করে পরা যায়। তো আপনারা যদি চান তাহলে আমি 2 লহরি 3 লহরি হার যেটা আছে সেটা তৈরি করে দেখাতে পারবো এই কাঠপুঁথি দিয়ে। যদি আপনারা দেখতে চান 3 লহরি হার এবং 2 লহরি হার, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আমি এই 3 লহরি অথবা 2 লহরির হার যে কোনো একটা টিউটোরিয়াল আপনাদের মাঝে আমি দিয়ে দিব। এই যে দেখুন আমি এভাবে করে নিয়ে নিচ্ছি পুঁথিগুলো এভাবে করে আটকে দিচ্ছি, এই কাপড়ের সাথে আটকে দিয়ে, এবং সব একটা আর পর একটা পুঁথিগুলো দিয়ে দিব এই সূচের ভিতর থেকে। তো এভাবে করে কিন্তু অনেক সুন্দর গহনা তৈরি করা যায়, শাড়ির সাথে, থ্রি পিসের সাথে, যে কোনো কিছুর সাথে পরতে পারবেন। আর এই পুঁথিগুলোর কিন্তু রং একদম ওঠে না, আর আপনি যদি অন্য কোনো পুঁথি কিনতে চান তাহলে সেগুলোর আর রংটা কিন্তু উঠে যায়। আর এই কাঠপুঁথির রংটা ওঠে না, অনেক দিন ভালো থাকে, আর কাঠটা তো নষ্টও হয় না, একদম মানে কি বলবো, অনেক সুন্দর থাকে। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো গহনার সেট দেওয়া আছে, যেগুলো কুশি কাঁটা দিয়ে তৈরি করা, সম্পূর্ণটাই কুশি কাঁটা দিয়ে তৈরি করা এবং পুঁথি দিয়ে তৈরি করা। চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এমনকি গায়ে হলুদের অনুষ্ঠানে পরার জন্য সেই সেটগুলোও দেওয়া আছে। তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি কয়েকটা গহনার সেট আমি টিউটোরিয়াল দিয়েছি আমার চ্যানেলে। তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এবং খুব কম সহজে তৈরি করা যায়, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো দেখুন এটা আমি এক পাশটা করেছি এবং অপর পাশটা কিন্তু একইভাবে করে নিব। একটা সাইডের পুঁথি কিন্তু আমি লাগিয়ে নিলাম এবং বাদ বাকিটুকু আমি কুশি কাটার কাজ করব। এই যে, তো এখানে কিন্তু আমি একটা কুশি কাটার এই যে স্লিপ নোট করে নিব। তো দেখুন স্লিপ নোটটা কীভাবে করে নিই। আর এই সুতা কিন্তু 9 তারের সুতা দিয়েছি, এই সুতাটা কিন্তু আমি দুইটা তার করে দিয়েছি, অর্থাৎ 2টা সুতা একসাথে করে দিয়েছি। আর দেখুন আমি কিভাবে এই স্লিপ নোটটা করে নিলাম। এই স্লিপ নোটটা করে নিয়ে এখন আমি চেন করে নিব। তো আমার যতগুলো চেন লাগবে এই মালাটা তৈরি করার জন্য, আমি যতটা বড় করতে চাইবে ঠিক ততগুলো আমি চেন করে নিব এখান থেকে। আমি এই স্লিপ নোটটা আবার করে দেখাবো। আর এই স্লিপ নোট নিতে হবে একদম এই পুঁথির কাছাকাছি জায়গা থেকে। যদি একটু ঢিলা হয়ে যায় তাহলে পুঁথিগুলো দেখতে ভালো লাগবে না। এর জন্য আমি এটা খুলে নিয়ে আবার করে দেখাচ্ছি। এই যে দেখুন একদম পুঁথির কাছাকাছি আমি এই স্লিপ নোটটা করে নিয়েছি। তো আপনারা দেখে নিন স্লিপ নোটটা আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে করে কিন্তু আপনারা এই স্লিপ নোটটা করে নেবেন। 9 তারের সুতা দিয়ে এই কাজটা করছি, 9 তারে 2টা সুতা একসাথে করে দিয়ে।
তো দেখুন স্লিপ নোট করে নিয়ে এখন আমি চেন করে নিব। তো আমার যতগুলো চেন করার প্রয়োজন ঠিক ততগুলো করে নিব। আমি গহনাটা যতটা বড় করতে চাইবো না কেন ঠিক ততটাই আমি চেন করে নিব। যেহেতু আমি এই গহনাটা শাড়ির সাথে পরব, আমি একটু বেশি বড় করে নিয়ে এই গহনাটা পরব। তো একটু বেশি বড় করে নিব। তো দেখুন আমি একটা সাইড আমি করে দেখাচ্ছি কিভাবে চেন করে নিতে হবে দেখিয়েছি, এবং অপর সাইডটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো দুইটা সাইডই কিন্তু আমি একইভাবে করে নিয়েছি। তো এই যে মাঝখানে একটা পুঁথি দিয়ে নিব আটকানোর জন্য। তো আপনি ছোট বড় করতে চাইলে করতে পারবেন, এই জন্য আমি এই কাজটা করে দেখাবো। তো দুই পাশেই কিন্তু চেন আমি করে নিয়েছি একইভাবে। তো চেন করা তো অবশ্যই দেখে নিয়েছেন। আর এই যে দেখুন দুইটা চেন আমি একসাথে করে নিয়ে এই পুঁথিটা ভিতর থেকে দিয়ে দিলাম। দিয়ে এখন দুইটা সাইড একসাথে করে নিব। এক পাশে যেভাবে করে নিয়ে এখানে একটা বড় দিয়ে গিট করে নিব। এই যে গিটটা দেখুন কিভাবে করে নিচ্ছি, বড় গিট করতে হবে। বড় গিট না করলে কিন্তু এই পুঁথিটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখুন খুলে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি গিটগুলো একটু বড় করে নিব, তাহলে এই পুঁথিটা আর খুলে যাবে না। তো দেখে নিয়েছেন যে কত সহজে আমি এই মালাটা তৈরি করেছি, অর্থাৎ এই গহনাটা তৈরি করেছি। এভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন, এবং আপনারা যদি চান তাহলে 3 লহরী হার এবং 2 লহরী হার আমি তৈরি করে দেখাতে পারি এই পুঁথি দিয়ে। তো এই পুঁথি দিয়ে যদি 2 লহরী অথবা 3 লহরী হার পরা যায় তাহলে শাড়ির সাথে অনেক ভালো লাগবে, এবং ম্যাচিং করে পরলে তো অনেক ভালো লাগবে। এই যে দেখুন বড় করে গিট নিয়েছি, নিয়ে এখন এই অবশিষ্ট সুতাটুকু আমি কেটে নিব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। দেখুন নিয়েছি, এই যে দেখুন ছোট বড় আপনি যে কোনো সাইজ করে পরতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।